সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আমরা চারিদিকে যা কিছু সৃষ্টি দেখি, ঈশ্বরের সকল কিছু কি ঈশ্বরের সৃষ্টি, সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি। তো কে সৃষ্টি করেছেন? সেই ঈশ্বর সৃষ্টি করেছেন। যা কিছুই আমরা দেখি সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম, যে ঈশ্বর সমস্ত দিন পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন। তো সেই সৃষ্টির বিষয় নিয়ে আজকের বাক্য, আজকের আলোচনা সেই সৃষ্টির বিষয় নিয়ে। সৃষ্টির আদিতে আমাদের তো অনেকেরই মনে হতে পারে যে আগে কি হয়েছিল, আগে কি ছিল, সেই সৃষ্টির আদিতে কি হয়েছিল, ঈশ্বরের পৃথিবীতে কি ছিল। তো দেখো, সে অনেক যখন বছর আগে সেই কি এই জগতে ঈশ্বর ছাড়া, এই জগতের নিশ্চয় নয়, কিন্তু সেই পৃথিবীতে কি সেই ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। সেই ঈশ্বর ছাড়া কি কিছুই ছিল না, কেউই ছিল না, কিছুই ছিল না, মানুষও ছিল না, পৃথিবীও ছিল না, সময়ের কোনো চিহ্ন ছিল না। হালেলুয়া। তো কি সময়েরও কোনো চিহ্ন ছিল না। যখন আমরা এখন দেখি যে আমরা কেউ বসে দাঁড়িয়ে থাকলে কি আমাদের সময়টি পার হয়ে যায়, কারণ সেইটাও ঈশ্বরের সৃষ্টি। তো সেরকম কি সময়েরই কোনো চিহ্ন ছিল না কিছুই। বিশ্বাস করা খুবই কঠিন, তাই তো? কিন্তু কঠিন হলেও তারই কাহিনী দিয়ে বাইবেলটা কি আরম্ভ হয়েছে। সেই সৃষ্টির কাহিনী, সেই পৃথিবীতে যখন কিছুই ছিল না, সেই কাহিনী নিয়েই কি বাইবেলটা তখন তৈরি হয়েছে। বাইবেলের প্রথম পুস্তকটির নাম আমরা নিশ্চয়ই সবাই জানি, আদি পুস্তক। সেই পুস্তকটি হলো কি সৃষ্টির আরম্ভের কাহিনী। সেই ঈশ্বর যেভাবে যা কিছু সৃষ্টি করেছিল, সেই সৃষ্টির কি শুরু। এতে বলা হয়েছে সব কিছুই আরম্ভ করেছিলেন ঈশ্বর, সব কিছুর কি শুরু করেছিলেন ঈশ্বর। কিন্তু কিছুই কি হঠাৎ করে আসেনি। আমাদের অনেকের মনে ধারণা আছে যে সব কিছুই কি সেই সৃষ্টি হয়ে গেছে, আপনা থাকতে সব কিছু সৃষ্টি হয়ে গেছে, কিন্তু না, সেই সব কিছু কি নিজে থেকে সৃষ্টি হয়নি। এই পৃথিবী, মানুষ, গ্রহ, উপগ্রহ, তারকা রাজি, সমগ্র বিশ্ব জগৎ সবই কে সৃষ্টি করেছে? সবই ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বরের এই সৃষ্টি সবই ছিল নিখুঁত। ঈশ্বর কি খুব নিখুঁতভাবে সব কিছুকে কি সৃষ্টি করেছেন। তিনি চেয়েছিলেন নর এবং নারী, ছেলে এবং মেয়ে, পশু পাখি, গ্রহ উপগ্রহ সকলে মিলেমিশে এক হয়ে শান্তিতে বাস করুক। ঈশ্বর চেয়েছিলেন কি সবাই, গ্রহ উপগ্রহ সবাই মিলে কি, পশু পাখি, নর এবং নারী সবাই মিলে কি তারা একসাথে মিলেমিশে বাস করবে। কারোর মধ্যে রাগ হিংসা থাকবে না, কারোর মধ্যে সে ব্যভিচার পরচর্চা থাকবে না, কেউ কারোর উপর হিংসা করবে না। ঈশ্বর এরকমই পৃথিবীকে কি সৃষ্টি করতে চেয়েছিল। ঈশ্বর কখনোই চায়নি এরকমভাবে জগৎকে সৃষ্টি করতে। যখন ঈশ্বর সৃষ্টি করলেন তখন কি সেই মিলেমিশে শান্তিতে বাস করবে, কিন্তু তা আর হলো না। ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যখন ঈশ্বরের সৃষ্টি হয়ে গেছে তখন একটা ঘটল কি ভয়ঙ্কর ঘটনা। মনে হলো এবার বুঝি সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ঈশ্বরের সব পরিকল্পনা। ঈশ্বর তখন ভেবেছিল যে সব কিছু কি শেষ হয়ে যাবে, ঈশ্বরের সব কিছু পরিকল্পনা কি শেষ হয়ে যাবে, কিন্তু না, তা হয়নি। ঈশ্বরের সমস্যার অপূর্ব সুন্দর এক সমাধান এনে দিলেন। বুঝে ঈশ্বরকে সেই সমস্যার কি একটা সমাধান নিয়ে এসে দিলেন। বইখানে পড়তে পড়তে তোমরা দেখতে পাবে কিভাবে ঈশ্বর এই সমস্যার সমাধান এনে দিয়েছিলেন। বুঝে যখন আমরা কি এই বইগুলো পড়তে পারবো তখন আমরা দেখব যে ঈশ্বর কিভাবে সেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। তোমরা নিজেরাই আবিষ্কার করতে পারবে যে ঈশ্বর চান তোমরা চমৎকারভাবে জীবন উপভোগ করো। বলছি তখন কি তোমরা দেখতে পাবে যে ঈশ্বর কেমন চমৎকারভাবে আমাদেরকে জীবনযাপন করবার জন্য ঈশ্বর সৃষ্টি করেছিলেন। ঈশ্বর কখনোই চায়নি যে এই সৃষ্টি যেন খুব সুন্দর অপরিণীয় হয়। ঈশ্বর চেয়েছিলেন যেন আমরা সুন্দরভাবে বাস করতে পারি, পরস্পর মিলেমিশে, পশু পাখি গ্রহ উপগ্রহ সবাইকে নিয়ে একসাথে যেন আমরা, কারণ একসাথে যেন থাকতে পারি। কারণ ঈশ্বর কি গোলযোগের ঈশ্বর নয়, ঈশ্বর শান্তির ঈশ্বর। সেই জন্য কি ঈশ্বর চেয়েছিলেন যাতে আমরা শান্তিভাবে বজায় থাকতে পারি। তো আমরা বাইবেল অনুযায়ী দেখতে পাবো এখন এই সৃষ্টিটা ঈশ্বর সৃষ্টি করেছিলেন। তো সর্বপ্রথমে আমরা দেখলাম, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সর্বপ্রথম কি ঈশ্বর সেই বিশ্ব জগৎ সৃষ্টি করেছিলেন। এই জগৎকে সৃষ্টি করলেন। পৃথিবীর কোনো কি আকার ছিল না, পৃথিবীর কোনো কিছু আকার ছিল না, জীবনের কোনো চিহ্নও ছিল না। চারিদিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। চারিদিকে কি আলো নেই তো অন্ধকারই তো হবে, কারণ চারিদিকে কি শুধু অন্ধকার ছিল। ঝোড়ো হাওয়া দোপট আর জলের উথাল পাতাল ঢেউয়ের তলায় সব ডুবে ছিল। বলছে কি জলের তলায় সব
কিছু কি ডুবেছিল, ঈশ্বরের শক্তি জল সরিয়ে দিল। সেই ঈশ্বর কি শক্তি দিয়ে প্রথম কি সেই জলটাকে সরিয়ে দিয়েছিল। তখন ঈশ্বর বললেন আলো হোক, তো ঈশ্বর যা কিছু বললেন আলো কি তারপরে উঁকি দিল। তিনি তখন অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। ঈশ্বর বললেন আকাশের আবির্ভাব হোক, তাই হলো। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন, ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন। সন্ধ্যা কেটে গিয়ে সকাল হলো, এলো দ্বিতীয় দিন। প্রথম দিন কি ঈশ্বর সে আলোকে সৃষ্টি করেছিলেন, আর দ্বিতীয় দিন কি বললেন আকাশের নিচে যত জল আছে একটি জায়গায় জমা হোক, জেগে উঠুক মাটি, তাই হলো। তিনি মাটির নাম রাখলেন পৃথিবী, আর জলের নাম রাখলেন সমুদ্র। হালেলুয়া। তো দ্বিতীয় দিন কি তিনি মাটি আর সমুদ্রকে দুভাগ করলেন। ঈশ্বর এতেও খুব আনন্দিত হলেন। তারপর তিনি বললেন পৃথিবীতে সব রকমের গাছপালা জন্মাক, কিন্তু গাছপালা হোক খাদ্যশস্যের আর কিছু হোক ফলে। ঈশ্বর কি সেইগুলোকেও কি আলাদা আলাদা করলেন, তাই হলো। ঈশ্বর এতেও খুব কি আনন্দ পেলেন। সন্ধ্যা কেটে গেল, সকাল হলো, এলো তৃতীয় দিন। ঈশ্বর বললেন দিন ও রাতকে আলাদা করার জন্য আকাশে আলো সৃষ্টি হোক, পৃথিবীকে আলো দেবার জন্য আকাশের বুকে তারা জ্বলতে থাকুক, সেই সাথে তারা দিন বৎসর এবং ঋতুর চিহ্ন দেখাক, তাই হলো। সন্ধ্যা কেটে গেল, সকাল এলো, এলো চতুর্থ দিন। তৃতীয় দিনের কি কাজ শেষ হলো। চতুর্থ দিনে ঈশ্বর জলের মধ্যে নানান রকমের জীবিত প্রাণী সৃষ্টি করলেন, আর আকাশে উড়ে বেড়াক সব রকমের পাখির জাত, তাই হলো। সমুদ্রের প্রতিটি জীবন্ত প্রাণী আকাশের প্রতিটি পাখির সঙ্গে ছিল তাদেরই মতো দেখতে একটি করে প্রাণী বা পাখি। তাদের জন্য ঈশ্বর সবচেয়ে ভালো কিছু চেয়েছিলেন। সন্ধ্যা কেটে গেল, সকাল এলো, এলো পঞ্চম দিন। তো পঞ্চম দিনে ঈশ্বর কি সৃষ্টি করেছিলেন, পানি সৃষ্টি করে ঈশ্বর খুব আনন্দিত হলেন। ঈশ্বর কাকে সৃষ্টি করেছিলেন, সেই মানুষকে সৃষ্টি করেছিলেন। তারপরে ঈশ্বর বললেন এবার আমরা মানুষ সৃষ্টি করব, তারা হবে আমাদের মতো। মাছ আর পাখিদের উপরে থাকবে তাদের অধিকার, সেই সঙ্গে বড় ছোট সব রকমের জীবজন্তু, গৃহপালিত ও বনের পশুদেরকে কি ঈশ্বর সৃষ্টি করলেন। ঈশ্বর তারই সাদৃশ্যে কি মানুষকে সৃষ্টি করেছিলেন, কিন্তু নর ও নারী রূপে সৃষ্টি করলেন। তারপর তাদের আশীর্বাদ করে বললেন তোমাদের অনেক ছেলে মেয়ে হোক, পৃথিবীর সব জায়গায় তারা ছড়িয়ে পড়ুক, আর সেই সমস্ত জায়গার দেবগণা করুক। পশু পাখি আর সমস্ত জীবজন্তুর দায়িত্ব আমি তোমাদের হাতে দিলাম। তোমাদের খাবারের জন্য সব রকমের শস্য আর ফল দিলাম, জীবজন্তু পাখিদের খাবারের জন্য দিলাম ঘাস আর গাছপালা। সব কাজ শেষ হলো ঈশ্বরের, তিনি আনন্দে ভরে উঠলে তার মন। সন্ধ্যা কেটে গেল, সকাল হলো, ষষ্ঠ দিন সম্পূর্ণ হলো। সেই ষষ্ঠ দিনে সম্পূর্ণ হলো পৃথিবী সৃষ্টির কাজ। সপ্তম দিনে ঈশ্বরের সব কাজ শেষ হয়ে গেল, তিনি বিশ্রাম নিলেন। এই সপ্তম দিনকে তিনি একটি বিশেষ দিন ও বিশ্রাম দিন রূপে চিহ্নিত করেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া।